মীন রাশি অর্থাৎ জোডিয়াক সাইনের লাস্ট সাইন। জোডিয়াক সাইন লাস্ট সাইন। আপনার জন্য এই সপ্তাহটা কি অপেক্ষা? খুব টেনশনে আছেন নাকি? কেন, কিসের টেনশন? শুনতে হবে তো প্রোগ্রামটা, ভালো কিছু তো অপেক্ষা করেই আছে। শুনুন, প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু ভালো থাকে, কিছু কিছু ক্ষেত্রে সাবধান বা সতর্কতা থাকে। সেটা আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। মীন রাশি, আপনার প্রোগ্রামটা খুব ভালো করে শুনতে হবে, একদম নিরিবিলি নিভৃতে কানে হেডফোন লাগিয়ে ভালো করে শুনবেন, বা হেডফোন যদি নাও গোজেন আপনি আলাদাভাবে শুনবেন, যে আপনি ফিল করতে পারেন কোন কোন জায়গাটা আপনার ভালো আছে, কোন কোন জায়গাটা আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। তার জন্য আপনাকে ভালো করে বুঝতে হবে, প্রোগ্রামটা রিয়েলাইজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে। চলুন তাহলে এই জুলাই মাসের থার্ড উইক আপনার জন্য কি অপেক্ষা করে আছে। নমস্কার, আজকে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। সপ্তাহ বলতে 20 তারিখ থেকে 26 তারিখ, সারাটা সপ্তাহ জুলাই মাসের তৃতীয় সপ্তাহ। ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকটা সপ্তাহ আপনাদের যাচ্ছে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো যাচ্ছে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কবার্তা, একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আমার বিগত দিনে যে আলোচনাগুলো আপনাদের সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল যে আলোচনা করেছি, সেখানেও আমি অনেক কিছু আপনাদের কাছে ভালো মন্দ মিশিয়ে বলেছি। সেরকম হয়তো আপনাদের সম্পূর্ণটাই মিলেছে, বা কিছু ক্ষেত্রে আপনারা হয়তো কিছু হয়তো প্রবলেম ফেস করেছেন। তার জন্য আপনাদের একটা কথা, যারা অ্যাস্ট্রোলজি মানেন বা ভগবান বা ডিভাইন বা উপরাত্মা বা এদেরকে মানেন, তাদের কাছে পে করবেন। সবাই যে অ্যাস্ট্রোলজির কাছে আসতে পারবেন এমন তো কথা নয়। আপনার নিজেরটা সেইভাবে নিজেরা পে করে নিজেরা কিছুটা ঠিক করে দিতে পারেন। কারণ আপনারা অনেকেই মেসেজ দিয়েছে, সবার তো আপনারা এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, যারা আসতে পারে না তারা কি করবে, তাদের জন্য এই মেসেজটা সেন্ড করা। আজকে বলবো যে গ্রহ রাশি সিচুয়েশনটা অনুযায়ী। প্রথমেই বলি, কর্কট রাশিতে কর্কটের দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের রাজা সূর্য মিলিয়ে গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, দুর্লভ সংযোগ এটা। 24শে জুলাই বুধ মিথুন রাশিতে মার্গী হবে, সেই নিয়ে আপনাদের অলরেডি আমি প্রোগ্রাম দিয়েছি কিন্তু। এবং সুখ সম্পদের কারক এবং ধনের কারক গ্রহ শুক্র সিংহ রাশিতে কেতুর সাথে জুতি তৈরি করেছে। এবং আপনার কর্মফলদাতা শনি মীন রাশিতে রয়েছে, এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে, এবং কেতু তো অলরেডি সিংহ রাশিতে আপনার শুক্র সাথে জুতি তৈরি করেছে। এই অবস্থায় গ্রহ নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এই 20 তারিখ থেকে 26 তারিখ আপনার জন্য কি কি দেখবে, আপনার গুড নিউজ বা শুভেচ্ছা বা অভিনন্দন বা ভালোবাসা বা হঠাৎ কোনো প্রাপ্তি, বা কোন কোন দিকে আপনার সতর্কতা বা সাবধানতা আপনাকে অবলম্বন করতে, আপনার রাশির জন্য কোন কোন দিক দিয়ে আপনি সেই বেটার কিছু পাচ্ছেন, বা কোন দিক দিয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, আপনার কোন দিকে পজিটিভ আপনি থাকবেন, না কোন দিকে আপনি একটু ভারাক্রান্ত হবেন, সেটা নিয়ে আপনাদের আমি আলোচনাটা করবো। এবং ব্যবসায় আপনার কি পরিবর্তন, পড়াশোনার ক্ষেত্রে কি পরিবর্তন, বা আপনি হয়তো বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করছেন, সেই সাকসেসগুলো আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আলোচনাটা শুরু করার আগে, এই যে আপনি প্রোগ্রামটা আমার শুনছেন, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা ফোনও করছেন, দাদা আপনার সাথে যোগাযোগ করবো কি করে। আমি তো আপনাদের বারবার একটা কথা বলেছি, আমার নাম্বার দুদিন অন্তর চেঞ্জ করি বা করার প্রশ্নও আসে না। আমার এই যে দুটো অপরিবর্তিত নাম্বার 8910733325, দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের লোকেরা ব্যতি রেখে, কারণ বাংলাদেশের সাথে কোনো যোগাযোগের জায়গা নেই আমার অন্তত সেই জানা নেই সুযোগটা। যদি আপনাদের কোনো সেই মেসেজ বা সুযোগটা আপনি অবশ্যই জানাবেন। আর আদার্স যারা রয়েছে ভারতবর্ষ ছাড়া বা বিদেশে যারা রয়েছে, যাদেরকে আমি কন্টিনিউ আপনাদের সার্ভিস দিচ্ছি, সেভাবে আপনার সার্ভিস পাবেন। কিন্তু আপনার এই নাম্বারে আপনি ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করে বলুন, আপনি ডিটেলটা জেনে নেবেন আমাদের প্রসিডিওরটা কি। আর আপনাদের একটা কথা বলি, আপনারা কেউ হয়তো হোয়াটসঅ্যাপে আপনি ডেট অফ বার্থটা পাঠিয়ে দিচ্ছেন বা হাতের ছবিটা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু শুধু পাঠিয়ে দিলে চলবে না। ফ্র্যাঙ্কলি বলে দিই আমি মিডিয়াতে বসে, ফিজটা কিন্তু আমাকে সেন্ড করতে হবে। ফিজ না দিলে কিন্তু আপনাদের পাঠানোটাই ওই অবস্থায় পড়ে থাকবে। কারণ আপনাদের 50,000 প্রত্যেকদিন আপনি উইদাউট ফিজে পাঠিয়ে দিচ্ছেন, ওটা আমার
দেখার সময় হবে না। কেন, আপনি গুরুত্ব যদি বোঝেন যে আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার আপনজনের লাইফটা আপনার কাছে খুব এসেন্সিয়াল বা গুরুত্ব, তার সময় জানাটা আপনার খুব প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি ফিস সেন্ড করবেন। অবশ্যই আপনি চেম্বারে এসে অনলাইনে বা অফলাইনে সাথে পে করে আপনি দেখাবেন। অবশ্যই আপনি আমার পর্যাপ্ত সার্ভিসটা পাবেন। আর বাস্তু নিয়ে যে আলোচনাটা বলছি, তারা বাস্তু নিয়ে আলোচনা আমি এর আগে দিয়েছি, আমার পুরোনো প্রোগ্রামগুলো আপনি ফলো করেন বা সেখানে সার্চ করেন দিগদর্শনে, সেখানে অনেক কিছু বাস্তুগত প্রোগ্রাম আপনি পাবেন। একটা কথা বলি, এই সায়েন্সের যুগে বা আল্ট্রা মডার্ন যুগে আপনার ভেঙে আর ঠিকঠাক কোনো জায়গা নেই বা দরকার নেই। আপনি উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু অনেক কিছু রেকটিফাই করে প্রতিকার আপনি করতেই পারেন। 100% না হলে আপনি 95 থেকে 97% আপনি বাস্তুর প্রতিকার আপনি করার সেই জায়গাটা রয়েছে। তার জন্য কি করতে হবে? অবশ্যই যোগাযোগ করতে হয়, ফিস দিয়ে বাস্তু আপনার দেখাতে হবে। আলোচনায় চলে যাই, আজকে আপনার রাশি কি বলছে। আজকে প্রথমে বলবো আপনাকে এই সপ্তাহটা কিন্তু আপনাকে একটু চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে, লাইফস্টাইলে, কথাবার্তায় আপনাকে একটু নিজেকে আপগ্রেড করতে হবে। আপনার ব্যবহারে, আপনার কথাতে অসম্ভবকে সম্ভব করতে পারবেন, নিজের বুদ্ধি কাজে লাগাবেন, নিজের বিবেক কাজে লাগাবেন, নিজের অন্তরাত্মাকে কাজে লাগাবেন। আপনার বাণী, আপনার ব্যবহার আপনার ডেভেলপের জন্য একদম পজিটিভ। অর্থাৎ ব্যবহার যদি ঠিক রাখেন, বাণীতে যদি সংযত রাখেন, কন্ট্রোল রাখে, আপনি কিন্তু এই সপ্তাহে লাভবান হচ্ছেন। চলুন তাহলে ডিটেলে জানি। ডিটেলটা আপনার জন্য কি অপেক্ষা করে, ভালো কিছু। আপনি সহযোগিতা পাবেন কাজের জায়গায়, নিজের বিবেক বুদ্ধি দিয়ে এগোবেন, কাজের জায়গায় সহযোগিতা পাবেন এবং ডেভেলপ পাবেন। কাজের জায়গায় সিনিয়র আপনার কাজের জায়গায় সহযোগিতা করবে, আপনি তাকে হেল্প করবেন বা আপনি তাকে গাইড করবেন, সে আপনাকে গাইড করবে। সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। মাথা ঠান্ডা রাখবেন, আর্থিক স্থিতি এবং সামাজিক ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি হবে। মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে কথা বলবেন, কাজের জায়গায় ডিলিংস বুঝে শুনে করবেন, ধীরে সুস্থে করবেন, হটকারী সিদ্ধান্ত তাহলে সেটা কিন্তু আর্থিক স্থিতি আপনার মজবুত হবে, সামাজিক ডেভেলপ আসবে, সামাজিক মান সম্মান বৃদ্ধি হবে। এছাড়া কিন্তু মন আপনার কিন্তু শরীর স্বাস্থ্য আপনার কিন্তু ভালো থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু অস্থিরতাবোধ কাজ করতে, লেথার্জি আসতে, টেনশন বাড়তে পারে, মান সম্মান বাড়বে। সপ্তাহে আপনার কিন্তু ধার্মিক কাজে মন লাগবে, হঠাৎ কোনো ধার্মিক ট্রাভেল করতে পারেন, সেখানে সময় কাটাবেন, হেল্প করবেন। ব্যবসায় যারা আছে, ব্যবসায় আপনার উন্নতি হবে, অনেকটা ভালো সময় পাবেন। আপনারা কিন্তু ব্যবসার সাথে যারা জুড়ে রয়েছেন, এই সপ্তাহে কিন্তু বড় কোনো ডিল হতে, একাধিক ডিল হতে, অর্থ লাভ হবে। এই সপ্তাহে কিন্তু আপনার শ্বশুরবাড়ির হেল্প পাবেন এবং আপনার কিন্তু এই সময় কর্মসূত্রে বা ব্যবসাতে ট্রাভেলের যোগ রয়েছে, লাভদায়ক হবে, শুভ চিন্তা মাথায় ঘুরবে, সৌভাগ্য লাভ হবে। আপনার প্রত্যেক ক্ষেত্রে আপনার কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন, প্রত্যেক ক্ষেত্রে বেস্ট রেজাল্ট পাবেন। স্টুডেন্ট যারা আছে অবশ্যই পড়াশোনা মনোনিবেশ করবেন। এই সময় পরীক্ষা থেকে পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই সেখানে রেজাল্ট পাবেন। ঘরের পরিবারে আপনার সামঞ্জস্য মেনটেন করতে হবে, প্রেমের জায়গাটা আপনার ডেভেলপ করবে। জীবনসাথীর সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন, নতুন কোনো রিলেশন তৈরি হতে হবে যিনি ভাষায় না থেকে থাকে, এবং এই সময় কিন্তু আপনি একসাথে কেনাকাটি করবেন, অনেকটাই আপনি একসাথে সময়, আপনার বন্ডিংটা ভালো, যে রিলেশন বা ডিস্টার্ব যে ছিল, সন্দেহ বাতাবরণ ছিল, অনেকটাই কেটে যাবে মীন রাশি। ওভারঅল যে আলোচনাটা আপনাদের দিলাম মীন রাশি, সময়টা কিন্তু আপনার প্রেফারেই আছে, সময়টা আপনার প্রেফারেই আছে, খালি আপনার মাঝে মাঝে মনটার প্রতি একটু আপনার স্থির হতে হবে, মনটা আপনার অস্থির হতে হবে, টেনশন বাড়তে পারে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। নেগেটিভ লোক অ্যাভয়েড করে চলতে হবে, কাজে মন দিতে হবে, বসের সাথে কলিগের সাথে কোনো তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। অর্থ এলে, ইন্ডিভিজুয়াল আপনার হাতে অর্থ এলে সেটাকে প্রপার ভাবে প্ল্যান করে খরচ করবেন, হুটপাট খুলে ফেলবেন না, খরচ করে ফেলবেন না, সব দিয়ে ফেলবেন না, তাহলে ভুল হবে, পরে আপনার কি বলবো, আপনার অনুশোচনা করতে হবে। এগুলো যদি না করতে, তাহলে আপনাকে শুরুটা কিন্তু ভালোভাবে করতে হবে। অর্থাৎ এই যে ওভারঅল একটা ডিসকাশন করলাম, আপনাদের তো মিলছে বা মিলবেই, কিন্তু
যাদের ডেট অফ বার্থ নেই, হাতটা দেখে আপনি জানেন বা আপনার নামের অক্ষর দেখে হয়তো আপনাকে বলেছে আপনি মীন রাশি। কিন্তু দেখছেন আপনার এই যে এখন যে প্রেডিকশন আছে তার সাথে আপনার কোনো একটা জায়গায় ফারাক হচ্ছে। আমি বলবো নেগলেন্সি না করে, যদি অ্যাস্ট্রোলজি সত্যি ভরসা থাকে, আপনি হাতটা দেখান, ফেসটা রিড করুন, সে আপনার প্রপার গাইড দিলে যে সে হাত দেখতে জানে, এবং আপনার ডেট অফ বার্থ যাই থাকুক, আপনার হাত যদি আপনার পজিটিভ থাকে, আপনার নেগেটিভ কাজগুলোকে পজিটিভ করে দেবে। এবং হাত দেখার সময় কয়েকদিন অবশ্যই ফলো রাখবেন কতদিনের সিচুয়েশন আপনি তাদের কাছে শেয়ার করতে পারবেন, তাহলেই আপনি তাকে প্রপার গাইডটা দিতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার। ভগবান, ঈশ্বর, জেসাস, আল্লাহ আপনার মঙ্গল করুক, সব কাজে আপনি সাকসেস পান। বেস্ট অফ লাক।